আজ আমাদের মাইসোর ভ্রমণের তৃতীয় দিন। সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব আজকে হৈশালা সাম্রাজ্যের বেলুড় আর হ্যালেবিদু দেখতে। রাস্তায় দেখে নেব শ্রবণবেলগোলা। দশম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত হৈশালা রাজবংশ দক্ষিণ ভারতের এক প্রভাবশালী রাজবংশ ছিল। কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল এই রাজবংশের শাসনভারে ছিল। এই রাজবংশ এই অঞ্চলে এক অতি স্বতন্ত্র স্থাপত্যশৈলী সৃষ্টি করেছিলেন। কন্নড় সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য এই রাজবংশ বিশেষ পরিচিত ছিল। প্রাথমিকভাবে পশ্চিমী চালুক্যদের অধীনস্থ সামন্ত হলেও তারা বেলুড় ও পরে হ্যালেবিদু, যার পুরনো নাম ছিল দ্বার সমুদ্র, কে রাজধানী করে স্বাধীনতা প্রতিষ্ঠা করে। শৈল্পিক এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা সমৃদ্ধি লাভ করলেও দিল্লি সুলতানদের সাথে সংঘাতের পরে তাদের পতন ঘটে। মাইসোর থেকে শ্রবণবেলগোলার দূরত্ব 85 কিলোমিটার। শ্রবণবেলগোলা একটি প্রসিদ্ধ জৈন তীর্থক্ষেত্র। এখানে বিন্ধ্যগিরি পাহাড়ের মাথাতে 57 ফুট উঁচু এক বাহুবলী গোমতেশ্বরের মূর্তি প্রতিষ্ঠিত আছে। দূর থেকে বিন্ধ্যগিরি পর্বত দৃশ্যমান, আর বিন্ধ্যগিরি পর্বতের মাথার উপরে দাঁড়িয়ে আছে গোমতেশ্বরের মূর্তি। তার মাথাটি অনেক দূর থেকে দেখা যায়। আমরা মাইসোর থেকে ব্রেকফাস্ট করে আসিনি। এই বিন্ধ্যগিরি পর্বতের পাদদেশে এসে এখানে একটি দোকানে আগে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাদের চড়তে হবে প্রায় 700 সিঁড়ি। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে চড়া শুরু করলাম। নামেই 700 সিঁড়ি, কিন্তু সিঁড়ির ধাপগুলি খুব ছোট ছোট, উঠতে খুব একটা কষ্ট হয় না। এই শ্রবণবেলগোলা 2300 বছরের বেশি পুরনো ইতিহাস সংবলিত একটি প্রাচীন উপাসনা কেন্দ্র। গোমতেশ্বর বাহুবলী ভগবানের একটি মূর্তি শান্তি ও অহিংসার প্রতীক হিসাবে বিশ্বের সবথেকে উঁচু মনোলিথিক মূর্তি একটিমাত্র গ্রানাইট খণ্ড থেকে খোদাই করা হয়েছিল। প্রতি 12 বছর পর পর এখানে মস্তকাভিষেক হয়। এই মস্তকাভিষেক অনুষ্ঠানে গোমতেশ্বরের মূর্তির মাথাটি জল, দুধ, মধু ইত্যাদি নানা সামগ্রী দিয়ে ধুইয়ে দেওয়া হয়। ঐতিহাসিকভাবেও এই স্থানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য 298 খ্রিস্টপূর্বাব্দে তার জীবনের শেষ দিনগুলি এখানে অতিবাহিত করেছিলেন। বেশ অনেকটা উপরে উঠে আসা হয়েছে। বাইরেটা বেশ সুন্দর দেখাচ্ছে। একটি জলাশয় দেখা যাচ্ছে, ওই জলাশয়টির নাম কল্যাণী। পৌঁছে গেলাম প্রথম প্রবেশদ্বারে। এখনো আরো কিছুটা পথ সিঁড়ি বেয়ে উঠতে হবে। আরও একটি প্রবেশপথ। আরও কিছুটা সিঁড়িপথ ভেঙে উঠতে হবে।
এই পয়েন্টের পর থেকে আর ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ছবি তোলা যাবে না, কিন্তু মোবাইল ফোনে ছবি তোলা যাবে। এই গোমতেশ্বরের ৫৭ ফুট উঁচু পৃথিবীর সর্বোচ্চ মনোলিথিক মূর্তি। শান্ত সমাহিত মূর্তি ত্যাগ, নিষ্ঠা এবং শান্তির প্রতীক। এবার ধীরে ধীরে নামার পালা। শ্রবণ বেলগোলা দেখে আমরা এখন বেলুড়ের পথে। শ্রবণ বেলগোলা থেকে বেলুড় ৮০-৯০ কিলোমিটার রাস্তা, ঘন্টা আড়াইয়ের মতো সময় লাগতে পারে। বেলুড় বিখ্যাত চেন্নাকেশব মন্দিরের জন্য। রাজা বিষ্ণুবর্ধন আনুমানিক ১১১০ খ্রিস্টাব্দ থেকে ১১৪১ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি এই চেন্নাকেশব মন্দিরের নির্মাণের আদেশ দেন। আনুমানিক ১১১৬ থেকে ১১১৭ খ্রিস্টাব্দের মধ্যে রাজা বিষ্ণুবর্ধন এই চেন্নাকেশব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান বিষ্ণু অর্থাৎ কেশবকে উৎসর্গ করে এই মন্দিরটি। অতি অপরূপ, সুন্দর, জটিল এবং সূক্ষ্ম কারুকার্য খচিত এই মন্দির। এই অপরূপ সৌন্দর্যের বর্ণনা ভাষায় করা সম্ভব নয়। মন্দিরের বাইরের গাত্রে হাতি, সিংহ, ঘোড়া, দেবদেবী, নর্তক নর্তকী এবং রামায়ণ মহাভারত থেকে নেওয়া নানা কাহিনী এখানে পাথরের উপর খোদাই করে সজ্জিত আছে।
এই মন্দির চত্বরে 3টি মন্দির আছে। वक्षस्थले कौस्तुभं नासाग्रे परमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूडामणि। श्रीकृष्णः शरणं मम 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 श्रीकृष्णः शरणं মন্দিরের অভ্যন্তরের পিলারগুলি দেখে মনে হয় যেন লেদ মেশিন দিয়ে তৈরি, মনেই হয় না এগুলো হাতে কেটে তৈরি করা হয়েছে। রাজা বিষ্ণুবর্ধন এই মন্দির তৈরি করার আদেশ দিয়েছিলেন বটে, কিন্তু এই মন্দির সম্পূর্ণ করতে প্রায় 103 বছর সময় লেগেছিল। श्री गोवर्धननाथ पादयुगलम् हैयङ्गवीन प्रियं नित्यं श्रीमथुराधिप सुखकरं श्रीविठ्ठलेशं मुदा श्रीमद्वारतीश হোয়সালা রাজবংশের এই অনুপম সৃষ্টি দেখতে পাওয়া এক সৌভাগ্যের ব্যাপার। আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ভাস্কর্য বোধহয় বেলুড় আর হেলেবিদুর মন্দিরে সৃষ্টি হয়েছিল। বেলুড়ের চেন্নাকেশব মন্দির দেখে আমরা এখন হেলেবিদুর পথে। হেলেবিদু বেলুড় থেকে 16-17 কিলোমিটার রাস্তা। হেলেবিদু মন্দির, বিশেষত হোয়সালেশ্বর মন্দির, ভারতের কর্ণাটকে অবস্থিত দ্বাদশ শতাব্দীর হোয়সালা স্থাপত্যের একটি অনবদ্য নিদর্শন। সেই যুগে হেলেবিদুর নাম ছিল দ্বার সমুদ্র, আর হেলেবিদু ছিল হোয়সালা রাজবংশের রাজধানী। চেন্নাকেশব মন্দিরের মতো হেলেবিদুর এই মন্দিরটিও নির্মাণ কাজ শুরু করেন রাজা বিষ্ণুবর্ধন 1121 খ্রিস্টাব্দে। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় 1160 খ্রিস্টাব্দে। এটি একটি জোড়া শিব মন্দির। একটি শিব মন্দিরের নাম হোয়সালেশ্বর এবং অন্যটি শান্তালেশ্বর। এই নামকরণ হয়েছিল রাজা বিষ্ণুবর্ধন এবং তার রানী শান্তালার নামে। চিত্তানি নাহম
এই মন্দিরের কারুকার্য যেন আরও সূক্ষ্ম, আরও জটিল, আরও সুন্দর। न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् মন্দিরের দেওয়ালে খোদিত আছে দেবদেবী, নর্তক নর্তকী, পশু পাখি, নানা ভঙ্গিমায় নানা মূর্তি। প্রত্যেকটি মূর্তি অত্যন্ত জটিল কারুকার্য সম্বলিত। न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः न वा सप्तधातुर्न वा पञ्चकोशः এটি জোড়া শিব মন্দির, দুটি গর্ভগৃহ, কিন্তু মাথায় কোনো শিখর নেই। न चोपस्थपायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् মন্দিরটি পূর্বমুখী, দুটি গর্ভগৃহের সামনে দুটি মনোলিথিক নন্দী মূর্তি। रूपः शिवोऽहं शिवोऽहम् न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो মুগ্ধ নয়নে এই কারুকার্যের দিকে তাকিয়ে থাকতে হয়। मोक्षः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् মন্দির গাত্রের প্রতিটি বর্গ ইঞ্চি একেবারে কারুকার্যে পরিপূর্ণ। आनन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् न पुण्यं न पापं न सौख्यं न दुःखम् মন্দিরের অভ্যন্তরের প্রত্যেকটি স্তম্ভ নিটোল গোল, মনে হয় পালিশ করা। न वेदानयज्ञाः গর্ভগৃহে অধিষ্ঠিত হৈশালেশ্বর। नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् দ্বিতীয় গর্ভগৃহে অধিষ্ঠিত শান্তালেশ্বর। দুটি মন্দিরের সামনেই অপূর্বভাবে অলঙ্কৃত দুইটি নন্দী মূর্তি, দুটি মূর্তি মনোলিথিক।
पिताय नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं 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 शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभुर्व्याप्य सर्वत्र सर्वेन्द्रिया মন্দিরের পূর্ব দিকে একটি হ্রদ আছে। এই হ্রদের নাম দ্বার সমুদ্র। अहं निर्विकल्पो निराकाररूपो विभुर्व्याप्य सर्वत्र सर्वेन्द्रियाणां सदा मे समत्वं न मुक्तिर्न बन्धः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूपः शिवोऽहं 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 शिवोऽहम् शिवोऽहम् এখন আমরা ফেরার পথে। মাইসুরু স্টেশনের খুব কাছেই আমাদের হোটেল ছিল। হেঁটেই চলে এসেছি স্টেশনে। মাইসুরু থেকে ট্রেন ধরে আমরা যাব বেঙ্গালুরু, KSR বেঙ্গালুরু স্টেশন। সেখান থেকে আমাদের যেতে হবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমাদের ফেরার উড়ান। পৌঁছে গেছি কেম্পেগৌড়া এয়ারপোর্টে। কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের উড়ান।